নবী এমন করে সিলেক্টেড করে দিচ্ছেন। আল্লাহ রাসূলের মদিনার এক আনসারী সাহাবী যার নাম ছিলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাইদ বিন আব্দুর রহমানের সঙ্গে সালাবার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সালাবা কাছাকাছি চলে আসলেন, এসে বলছে, সাইদ বিন আব্দুর রহমান বলছে, ভাই সালাবা, সবসময় তো তোমরা নবীর দরবারে থাকো, আমরা মদিনায় মক্কায় ছিলাম, নবী মদিনায় চলে এসেছিল, আমরা নবীকে দেখতে পাইনি। এই শুনছেন, আমরা নবীকে দেখতে পাইনি, নবীর নূরের চেহারা দেখতে পাই না। এখন তো মদিনায় এসেছি, তো আমি আমার স্ত্রী, টাকা পয়সা সব তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি আজকের দিনে, তুমি আছে, শয়তান আছে না, জোর করে বলেন, শয়তান সব জায়গায় আছে না? ভালো জায়গায় দেখবেন এসে শয়তান পিন খাওয়ায়। রোজার মাসে আপনি দেখবেন, যত ভাববেন না আমি অন্যায় কোনো অশ্লীলতা কাজ করব না, সওম মানে কি, আপনি রোজার মানেটাকে আগে বুঝেন। সওম শব্দের আবিধানি করতে, মানে রোজা শব্দের আবিধানি করতে হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আর পরিভাষায় বলা হয় সুবে সাদিক থেকে, মানে ভোর, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, মানে কিছু খাওয়া, অশ্লীলতা এবং স্ত্রী সহবাস, এই তিনটে জিনিস বলা হচ্ছে। এই তিনটে জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। এখন অশ্লীলতা মানে মুখ দিয়ে কোনো অন্যায় কাজ, অন্যায় কথা বলা যাবে না রোজা রাখা অবস্থায়। তামাম প্রকার অশ্লীলতা থেকে, কারোর বদ অভ্যাস আছে দেখবেন, এখন রিসেন্ট ফতোয়া দিচ্ছে রমজান মাসে রোজা রেখে নাকি গুল দিয়ে দাঁত মাজা যাবে, চলবে? কথা বলেন। দুদিন বাদ আরো কত ফতোয়া শুনবেন। আমরা দাদা হুজুরের নীতি মেনে চলি, এই নীতির উপরে অটল থাকবো বলি ইনশাআল্লাহ। ভাই তো জেনে রাখেন, এমন সময়তে সাইদ বিন সালাবা রাত্রে ঘুমিয়ে আছে, শয়তান এসে বলছে, সালাবা তোমার পাশের বাড়িতে তোমার ভাইয়ের স্ত্রী শুয়ে আছে, তুমি একা পড়ে পড়ে ঘুমাচ্ছ, উঠো। সালাবা ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠি সালাবা যেই ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠি সালাবা যে দেখে দরজাটা জাস্ট খুলেছে, শরীরে টাচ করে নেই। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে? এই রমজান মাসে শুনছেন, পরিবর্তন হন, এটা তওবার টাইম চলছে, ওই জন্য এইগুলো বলছি। তওবা করলেন, আল্লাহ হয়তো তোমার এই 10টা রোজার মধ্যে আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ পারে না? আমরা পাপ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহর মতন দয়াবান কেউ আছে? আল্লাহর মতন দয়া কারণ নাই। কিতাবে এসেছে আল্লাহর টোটাল 100টা রহমত, 100টা, 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখেছেন, একটা রহমত বান্দাদেরকে দান করেছেন। একটা এই পাশেই তো পুকুর, কোন ছেলে যদি এখানে ডুবে যায়, চাই হিন্দু হোক মুসলমান হোক, আপনি তাকে কি করবেন? আগে উদ্ধার করবেন। এটা একটা রহমত। মনে করেন একটা ছেলে বিবাহ করেছে, স্বামী স্ত্রীর মহব্বত, এতদিন কোনো সম্পর্কই থাকে না, যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সব থেকে কাছের মানুষ স্বামী স্ত্রী। এটা কটা রহমতের দ্বারা? একটা রহমতের দ্বারা। জেনে রেখে দেন ভাইরা আব্বারা, তাহলে আল্লাহ তো 99টা রহমত। আমার আল্লাহ বান্দাদের কত ভালোবাসে। তো সালাবা গভীর রাত্রে শুয়ে আছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে, যাও তোমার পাশের বাড়িতে তোমার ভাইয়ের স্ত্রী শুয়ে আছে, তুমি একা পড়ে পড়ে ঘুমাচ্ছ। সালাবা চলে গেছে। মনটা খারাপ করে সালাবা কি করলো, আস্তে আস্তে করে মন খারাপ করে সালাবা বলছে, আল্লাহ আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল। সালাবা মনটা খারাপ করে দিনের বেলায় একটা পর্বতের চূড়ায় যে ঝরঝর করে কাঁদছে। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান রাসূলুল্লাহ দরবার থেকে সালাবার কাছে বাড়িতে এসে হাজির। স্ত্রীর মুখ থেকে সমস্ত কথা শুনলেন। বলছে, সালাবা এসেছিল, সে আমার সঙ্গে খারাপ আচরণ করতে এসেছিল, আমি তাকে বলেছি, সে পালিয়ে গেছে। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। সাইদ বিন আব্দুর রহমান খামসানাকে সাথে করে নিয়ে সালাবার কাছে চলে গেলেন। সালাবা, যা হওয়ার হয়েছে চলো, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে, না,
আমি আর বাড়ি ফিরবো না, চলো আমি আজকের দিনে এখান থেকে আমি আজকের দিনে চলে যেতে চাই, আমি আর বাড়ি যাব না। বলছে না তুমি চলো। সালাবা কি করলেন, আস্তে আস্তে করে আপনার অনেক রিকোয়েস্ট করছে, বলছে ঠিক আছে আমি শর্ত মানতে পারি, একটা শর্ত, তোমরা আমার গলায় দড়ি বাঁধো, টেনে টেনে আল্লাহ রসুলের বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে চলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আর কি সরনিন্দার কথা, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরের দরবারে নিয়ে গেলেন। হযরতে আবু বকর বলে, হে মা খামসানা, বলো তো দেখি আমার রাসূলুল্লাহ সাহাবী কি এমন অন্যায় করেছে, তার গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসো। সালাবা বলতে আগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ হযরতে আবু বকর শুনে রেখে দাও, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদি। কি এমন অন্যায় করেছো বলো? বলে আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। হযরতে আবু বকর বলে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? আমি আবু বকর এটা বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, ওমরের কাছে যাও, হযরতে বাপের গলায় দড়ি কানা বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। ও যুবকেরা, হযরতে ওমর জোর করে কানে। হযরতে ওমর বলে, সালাবা কি হয়েছে বলো? সালাবা কাঁদে আর বলে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদতেছি। তবে আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। হযরতে উসমানের কাছে গেলেন, সেও তাড়িয়ে দিলেন। হযরতে আলীর কাছে গেলেন, সেও তাড়িয়ে দিলেন। মনে চিন্তা করতে লাগে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আর কাউকে দেখাবো না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে দেখো ভাবে সালাবা গলায় দড়ি বেঁধে টেনে 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 হযরতে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও মা খামসানা, বলো তো দেখি আমার সাহাবী কি এমন অন্যায় করেছে, তার গলায় দড়ি বেঁধে টেনে টেনে কেন নিয়ে যাও? হযরতে খামসানা কাঁদে, সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বলে, হুজুর আজকের দিনে নবী বলে, বাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? আমি নবী বলতে পারবো না। সালাবা জোর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ নবীর কাছে যাব, নবীও তাড়িয়ে দিয়েছে। এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে সালাবা 40 দিন জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগে। 40 দিন পর আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও সালাবাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। হযরতে জিবরাইল আমিন সালাবার কাছে চলে আসলেন। ভাই সালাবা কি এমন অন্যায় করেছো বলো? সালাবা তুমি সিজদা থেকে মাথা তুলো, নবী তোমায় ডেকেছে। সালাবাকে নিয়ে ধরে ধরে যখন নিয়ে আসলেন, ওই টাইমটা ফজরের টাইম ছিল। আল্লাহ নবী ইমামতি করে নামাজ পড়লেন।
সালাবা সাহাবারা সব নামাজ পড়তে লাগে। নবী নামাজ শেষে বলেন কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা জোর করে কাঁদতে লাগে। সালাবা বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। খামসানা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মা অনেক দিন আগে ইন্তেকাল হয়ে গেছে, আমার বাপটা একমাত্র সম্বল, আজ আমি আমার বাপকেও হারিয়ে ফেললাম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও মা খামসানা, কেঁদো না কেঁদো না, আজকের দিনে আমি রাসূলুল্লাহ হলাম তোমার বাপ, আমার আম্মা জান আয়েশা হলো তোমার মা। সালাবা খামসানা তুমি কেঁদো না। সালাবা কবরস্থ করলেন। কবরস্থ করার পর নবী সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে তাকিয়ে একবার আপনি কাঁদেন, আবার গুটি গুটি পায়ে আসেন, এর কারণটা একটু জানতে চাই। আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না, কেননা আমার সালাবাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সালাবার কবরটাকে আমার আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবীরা, আমি নবী ওই জন্য গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছিলাম, কেননা আমার সালাবা জানাজাতে আমার আল্লাহ পাকে অগণিত মালায়েকা ফারিস্তারা নাজিল হয়ে গিয়েছে। জাস্ট তওবা, দিল থেকে তওবা চাওয়া। আমরাও চাইবো, বলি ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের একটা শিখিয়ে দিয়ে যাচ্ছি, পালন করবেন, বলেন ইনশাআল্লাহ হবে। তাহলে বলবো হবে তো? যখন তওবা চাইবেন তিনটে জিনিস মাথায় রেখে তওবা করবেন। কটা জিনিস? তিনটে জিনিস। এটা আমার কথা নয়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা মানুষের তওবা কবুল হবে যার মধ্যে এই তিনটে শর্ত থাকবে। এক নাম্বার, আপনি যখন তওবা চাইবেন মুখে তওবা করবেন আর মনে ফোকাস রাখবেন, মনে নিয়ত করবেন যে আমার আল্লাহ আমার তওবাকে কবুল করছে। বলবেন না সুবহানাল্লাহ? কে কবুল করছে? যুবক, এইগুলো শিখে নাও। এক নাম্বার, তুমি যখন তওবা চাইবে মুখে তওবা করবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছে। দুই নাম্বার, যখন তওবা চাইবেন যে গুনাহটার জন্য তওবা করছেন সেই গুনাহটার জন্য মনকে অনুশোচনা দিয়া, ধিক্কার দিয়া, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, মনকে মানে আপনার কি বলেন দিলকে ধিক্কার দিয়া। তিন নাম্বার, যখন আপনি তওবা চাইবেন এই প্রমিস করেন, এই অঙ্গীকার করেন যে আল্লাহ আমি পুনরায় আর এই গুনাহ করব না। বলো ইনশাআল্লাহ। এই তিনটে শর্ত যদি মিলে যায় 100% আপনার তওবা কবুল হবে। জোরে বলবেন না? কটা শর্ত? তিনটে। তাহলে আমরা আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট বিষয়ের উপর আলোচনা করি। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কি হতে চাই? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান তো দেখি। একটা হাত তুললে হবে? তাকবীর মারেন তো দেখি। হে, একজন দাও যার গলার জ্বর আছে। কার হয় না? হয় না, একজন দাও। একবার হাত নামান, একবার স্লোগান শিখিয়ে দিচ্ছি। আর একটা স্লোগান দিবেন, বলবেন নারে মুস্তাফা। সবাই বলবেন মারহাবা মারহাবা। কি বললাম? কুরআনে যেখানেই আল্লাহর নাম সেখানেই হুজুরের নাম, নবীর নাম। কারো সন্দেহ আছে? কুরআন শরীফ 38টা আল্লাহ এরকম আয়াত নাজিল করেছেন। কটা? 38টা, 38। আল্লাহ একসঙ্গে দুজনের জিকির 20 জায়গায় করছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হুরেদের চোখে আল্লাহর নাম, সেখানেও নবীর নাম। কলেমায় আল্লাহর নাম, সেখানেও, আরে বলবেন তো, সেখানেও নবীর নাম। আপনি জিকিরে আল্লাহর নাম, সেখানেও নবীর নাম। তাহলে আমরা তাকবীরে কেন নবীকে বাদ দেব? নারে মুস্তাফা দুবার করে বলা লাগবে। মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা। প্যান্ডেল ফাটানো আওয়াজ দেন, নারে মুস্তাফা। ভাঙরের মতো আওয়াজ করে বলেন নারে মুস্তাফা।
নারে তাকবীর। এবার দাও তো কারা কারা মুমিন বান্দা হতে চান হাত তুলে দেখান একটা হাত নয় দুটো আলহামদুলিল্লাহ বাপ এমনি এমনি হওয়া যাবে হ্যাঁ আমি বলছি এই যে হাত তুলে দিলাম এমনি এমনি মুমিন বান্দা হওয়া যাবে মুমিন বান্দা হতে গেলে এক নাম্বার কাজ রাসূলুল্লাহকে দিল থেকে ভালোবাসতে হবে কাকে আমরা ভালোবাসবো তো নাকি আমার মনে হচ্ছে জুবাইদ ভাই এতক্ষণ ধরে রাসূলুল্লাহ কি নিয়ে আলোচনা করছিলেন ঠিক কি না আরে রাসূলের গুণগান যত গাইবো সারা রাত ধরে এই জায়গায় বসে আমরা নবী নবী করব আল্লাহ বলবে ফারিস্তারা লেখ আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ আল্লাহ জিকির করেছে জোরে বলে পাওয়ারফুল হয়তো অলরেডি 40 হয়ে গেছে একটা পর্যন্ত আলোচনা করব জেনে রেখে দেন আর 20 মিনিট হবে তো জোর করে দেন দেখি নারে তাকবীর আলহামদুলিল্লাহ আরে ভাঙড়ের মানুষ মানে লাফাবে এইটা আমি মনে হচ্ছে এসেছিলাম তো কিছুদিন আগে না একবার আচ্ছা আল্লাহ কবুল করে এরেন্ডায় আলহামদুলিল্লাহ অনেকই দাওয়াত যায় কিন্তু সময় দিতে পারিনি তথাপিও আমরা এক নাম্বার নবীকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ যদি আল্লাহর মুমিন বান্দা হতে চাই এতে সবাই রাজি আরেকবার হাত তুলে দেখান নারে তাকবীর নারে মুস্তাফা আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন বাপ এই যে হাত তুললাম মানে কি নবীর ভালোবাসা হয়ে গেল খুব ভালো তারে সূক্ষ্ম বেরেনে শুনুন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস বুঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল কি বললাম ও সরাসরি কথা ভাই বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল তাহলে আমরা নবীকে দিল থেকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন একটা হাদিস মিলান শুধু হাত তুলে দিলে নবীর ভালোবাসা নয় মুখে বলে দিলে নবীর ভালোবাসা হয়ে যায় না নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি সে আমি নবী আমাকে ভালোবেসে নিল জোরে বলবো না ওমান হাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না সুবহানাল্লাহ জোরে বলো মুখ নিচের দিকে রাখলে হবে না আমার দিকে তাকাতে হবে এটাই ফোকাস আচ্ছা ক্লাসে যখন শিক্ষক পড়ায় ছাত্ররা যদি নিচের দিকে বসে থাকে পড়াশোনা কিছু বুঝবে কিচ্ছু বুঝবে না তাহলে একদম চোখ মুখ মাইন্ড আমার দিকে করে জাস্ট আধ ঘন্টার জন্য জেনে রেখে দেন আচ্ছা আমরা সবাই ভাত খাই তো এই আজকে রাত্রে সেহরি করব না আজকে একটা সিস্টেম বলে যাব পালন করবেন এরেন্ডার মানুষ কি বলছেন এখানে এরেন্ডারও বাইরের মানুষ আছে ঠিক কি না আপনারা একটা জিনিস পালন করবেন যখনই ভাত খাবেন যাদের বিয়ে হয়ে গেছে মাকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও কি বিছাতে বলবেন আচ্ছা এটা কি খুব চাপের কাজ একটা আপনি হয়তো ভাই আমার কথাগুলো হয়তো এখন খারাপ লাগতে পারে কিন্তু কবরে গেলে তুমি ভাববে যে ভাইজান বলে গিয়েছিল পালন করেছিলাম এটার ওসিলায় নাজাত পেয়ে গেছি বলেন যখন আপনি বাড়িতে যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও ভাই এটা বিছাতে কি 10 মিনিট সময় লাগবে 1 মিনিটও লাগবে না আপনি যখনই ভাত খাবেন দস্তরখান বিছিয়ে ভাত খাবেন জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল জোরে বলবে না আরে নবীর সুন্নতের আলোচনা হচ্ছে আরো জোরে বলবে না দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া কি বললাম সুন্নাত কার সুন্নাত নবী পাকের সুন্নাত হযরতে আনাস একদিন দস্তরখানে আল্লাহ নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে কার দস্তরখানে আনাসের দস্তরখানে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যাও কোন আনাস যিনি বলেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম কোথায় ফেলতো আগুনে আগুনে কাপড় ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলতেন আমি ময়লা হলেই আগুনে ফেলে দিতাম কোন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন
মা ডাকছে, বাবা আনাস নবীর কাইদে চাইবি যা। মা কি চাইবো? আল্লাহ রসুলের আল্লাহ জান্নাতে নবীর ডান দিকের জায়গা চাইলে। মা ডান দিক না পেলে বাম দিক লিবি। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মা দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী দরবারে এসে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আনাস, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, বাবা আনাস, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার আমাকে মায়ের কাছে যাওয়া লাগবে। আবারও মায়ের কাছে গেলেন। ও জনদুগী মা, আল্লাহ জান্নাতে, আল্লাহ নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চাইলাম না, এটা তো পেলাম না মা। বাম দিক কেন চাইলাম মা, এটা তো পেলাম না মা। নবী কাইদে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইনে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস দৌড়ে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট নিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা। সেই আনাস দস্তরখানে কি করতেন? আগুনে ফেলে দিতেন, আগুন থেকে কাপড় তুলে নিতেন, কাপড় পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, আল্লাহর কসম, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। তাহলে আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? জোরে বলো, দস্তরখান। বলো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি না, জামা পরি, যখন স্যুট পরবেন, অনেক ছেলে আছে তো স্যুট পরে, আরে কথা বলে না, যখন স্যুট পরবেন আগে ডান পাটা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা দিবেন। জামা পরছেন ডান হাত। কোন হাত? ডান হাত। গেঞ্জি পরছেন ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারু কাইদি কিছু নিচ্ছেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা পালন করার জন্য? জোরে বলো, ডান সাইড। তাহলে আমরা যখনই পালন করব, আমরা যখনই ব্যবহার করব, কোন সাইড? ডান সাইড। বলো ইনশাআল্লাহ। তাহলে সেই নবীকে আগে আমরা ভালোবাসবো। আচ্ছা, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে বলা লাগবে, বলুন তো। আল্লাহর দিকে চেয়ে বলুন, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। চিরটা জীবন নবী উম্মত উম্মত করে পাগল। আমরা কি একবারও ভাবি? আজও যদি কেউ এর প্রমাণ দেখাতে হবে। সেদিনে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলতো, ওমর উলঙ্গ তলবার নিয়ে দাঁড়িয়ে যেত। সেদিনে যদি ওমরের উলঙ্গ তলবার নিয়ে দাঁড়ানোটা রাইট থাকে, আজও যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করাটা আমাদেরও রাইট আছে। জোরে বলে, কারো সন্দেহ আছে নাকি? নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আর আমরা আগুন ছুঁড়ব? কথা বলে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না? আমি তো মনে করি যতটা সম্ভব বিহারে, ইউপি, উত্তরপ্রদেশে 5টা নপুর শর্মা কাণ্ডে 5টা যুবককে মেরে দিল বুলডোজার চালিয়ে, গুলি চালিয়ে। আমি বিশ্বাস করি যারা নবীর জন্য
আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দেয়, ওই বডিটা জমিনায় পড়ার পূর্বে আল্লাহ তার কপালকে জান্নাতি ঘোষণা করে দেয়। ভুল বললাম না ঠিক বললাম? ওই 5টা ছেলে বেশাক তারা শহীদ। এখন নবী আমাদের জন্য কাঁদে। জাস্ট আমি একদম শর্ট করে বলবো, এই আল্লাহর মুমিন বান্দা হতে গেলে টোটাল 5টা বিষয়ের উপরে আপনাদের আমল করা লাগবে, তবে আল্লাহর মুমিন বান্দা হতে পারবো। জাস্ট 1 নাম্বার, আমরা নবীকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। তো এরকম ভাবে নবীর ফাঁস, নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। আচ্ছা বলুন তো ভাই, নবী সিজদায় গেলেন, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিল, কোন নবীর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কোন নবীর, আদম নবীর কলেমা কি? লা ইলাহা, বলো বলো। আদম সাফিউল্লাহ, রাসূলুল্লাহ বলেছে? কেউ দেখাতে পারবেন না কোন নবীর কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক এরকম ভাবে আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ নূহ নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা, হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলতে লাগে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোরে বলো। নবী কাদের? ইয়া রাব্বি হাবলি উম্মতি। কাদের চিন্তা? আমাদের চিন্তা করলেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আচ্ছা মানুষ জান কবজের সময় অন্যের কথা ভাবে? কথা বলে না, সে নিজে জানলেই প্রেসান হয়ে যায়। পৃথিবীতে বলা হচ্ছে, যদি আপনি বলতে পারেন পৃথিবীতে সবথেকে কষ্টের জিনিস কোনটা, আমি বলবো মৌতের কষ্ট। ইটস মাই চ্যালেঞ্জ। শুনছেন? তুই রেকর্ড করবি পরে, এখন শোন আগে। হ্যাঁ, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, পৃথিবীর বুকে ভাই আমার কথা বুঝবেন, হাত ভেঙে গেছে কিন্তু আপনি বেঁচে আছেন। কষ্ট মনে হয় খুব বেশি, কষ্ট হয়। আপনি বেঁচে আছেন কিন্তু জানবেন দুনিয়ার জমিনে সবথেকে বেশি কষ্ট হলো মরণের কষ্ট। তাই দেখবেন মুর্দাবাসীকে যখন গোসল দেওয়া হয়, একদম ইতমিনানের সঙ্গে খুব তাড়াতাড়ি ঘুরিয়ে দেয়। কথা বলে না, একদম আস্তে আস্তে, মানে যাতে কষ্ট না হয়। কারণ মুর্দাবাসী বলতে থাকে, আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমাকে এত তাড়াতাড়ি ঘুরাওনি, এই একটু আগে আজরাইল ফারিস্তা আমার জান কবজ করে নিয়ে গেছে, গোটা শরীর টাটিয়ে আছে, এত কষ্ট। তো জেনে রাখেন, সেই মরণের টাইম, ইন্তেকালের সময় আজরাইল ফারিস্তা নবীর জান কবজ করতে, নবী আজরাইল নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছো, যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, হুজুর আল্লাহর কসম
আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কব্জ করব না, আর পৃথিবীতে কারুর জান কব্জ করাও হবে না। হুজুর আল্লাহ নবী বলছে ভাই আজরাইল, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, বলেন না সুবহানাল্লাহ। কাদের চিন্তা করছেন? তৎক্ষণাৎ নবী বলছে আজরাইল, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো চিল্লা হবে সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কবর থেকে। আচ্ছা এখন আমরা দরুদ পড়ি কার উপরে? সবাই মিলে বলো, নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কজন হলো? 4 জন। 4 জনই মারা যাবে। আল্লাহ বলবে জিবরাইল, প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবে, আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার মুস্তাফার উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। আল্লাহ বলবে যাই, আল্লাহ এরপরে 4 জন ফেরেশতাকে আবার সৃষ্টি করবে। জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। অনেক বড় ইতিহাস, আমি শর্ট করে বলছি। জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না, আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে জিজ্ঞেস কর। কাকে জিজ্ঞেস করবে? মাটি। মাটি বলতে পারবে এ মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। মাটি বলবে জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলটপালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। মাটিও বলতে পারবে না। জিবরাইল চলে আসবে, কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে। আরো চিল্লা হলো না? আচ্ছা যতজন বসে আছেন আল্লাহর দিকে চেয়ে একবারে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। দরবার কাঁপানোর মতন একবার দেন সুবহানাল্লাহ। আর মাটিও বলতে পারবে না, নবীর কবরের ভিতর থেকে নূর বের হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? যেটা বলবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে ঘটেছে এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটে গেছে। হুজুর আজকে দিনে আল্লাহ নবী মন খারাপ, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কি বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাত নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? 3টে হয়ে গেল। আর 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আমাদের কথা ভাবলি আমাদের বেড়া পার।
সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে কালো হবে না, তাদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার আখিরি নবী, আমার হাবিবের উম্মত। সেই নবীকে দিল থেকে ভালোবাসেন, এটা হলো এক নাম্বার। কিয়ামতের দিন নবী দেখবেন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? ভুল করলে জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে, জিবরাইল ইউনু কাদের চেয়ার? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। যখন আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, হুজুর আপনি তাদেরকে আল্লাহ জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য। কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? আল্লাহর জান্নাতে। তাহলে এটা হলো এক নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নবীকে ভালোবাসবো। রাজি তো সবাই? আর একবার হাত তুলে দেখেন, তাকবীর মারেন, তাকবীর দেন, জোর করে দেন। ভাই আমি বললে দিবেন, তাকবীর যত দিবেন ইমানি পাওয়ার তত বাড়বে। আমাদের ইমানি পাওয়ার বৃদ্ধি করার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না না? জেনে রেখে দেন, মানতে হবে। দুই নাম্বার, আমরা আল্লাহর মুমিন বান্দা হতে গেলে দু নম্বর কাজ কি? জবানের হিফাজত করব। বলি ইনশাআল্লাহ। এই মানবো সবাই? এখন সবথেকে কি মানুষের গুনাহ কোনটা দিয়ে হয়? হাত দিয়ে না মুখ দিয়ে? কথা বলেন। দেখবেন আমাদের এখন, শুনছো ভাই? দেখবেন এখন আমাদের ঘরে রাগ আনোর মানুষ অনেক আছে। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। নাম কি? বলো বলো, ডাকে কি বলে? জোরে কথা বলে না, ডের ব্যাটারি। দেখবেন এমন অনেক, কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত কথা বলে না? আপনার এই এরেন্ডাতে আছে নাকি এরকম নাম ধরে রাগায়? কদিন আগে এক জায়গায় কালেকশন করছি, নাম রেখেছে ফান্টুস। কি নাম? পশ্চিম মেদিনীপুরে একজনের ভালো নাম আছে, ওর নাম রেখেছে ফাটা। কত হচ্ছে নাম? জবানের হিফাজত করেন। একটা সাহাবী নবীর কাছে এসে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমল বলুন। নবী বলছে, তুমি একটা জিনিসের হেফাজত করো, আমি মুখ দিয়ে কোনোদিন বলো ওয়াদা করো, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবী বলছে, ঠিক আছে, ওয়াদা করে দিলাম। সে তো মদ খায় আর জিনা করে বেড়ায়। সে বলছে, নবী তো মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে। এই সমাজে এরকম মাতাল আছে না নাই? আমি আমাদের দরবার থেকে বেরিয়ে, আমার একটা বাইক আছে, আমি বাইক বাগাতে এসেছি। একটা মাতাল মদ কিনে, মুসলমানদের ছেলে মদ কিনে সুটের পকেটে ঢুকিয়ে আমাকে সে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান কিছু টাকা দান করেন। ভাই এই দরবারে বসে বলছে, আমি পকেটে হাতও গলি দিয়েছি ওকে দান করব বলে। সত্যি একদম নিয়ত করে দিয়েছি দান করব। লক্ষ্য পড়ে গেছে পকেটের দিকে। আমি বলছি, তুই কিলি যাচ্ছিস? বলছে, ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাই না? কি খাই নাকি? মদ খাই না, খাচ্ছে কি? বিয়ার। অ্যালকোহল, ওটা মদ না। অ্যালকোহল খাওয়া কি হালাল না হারাম? হারাম। তাহলে সাহাবী নবী মদ খেয়ে নবীর দরবারে যে হাজির, নবী জিজ্ঞেস করছে, তুই মদ খেয়েছিস? বলছে, হুজুর ওয়াদা করেছিল, কি বলবো মিথ্যা কথা বলছে। হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম আজ জীবনে মদ খাবো না। জোরে বলো না। দ্বিতীয় দিন
জিনা করে আবার নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে, এই তুই জিনা করেছিস? বলছে, হুজুর জিনা করে ফেলেছি, কথা দিলাম আর জীবনে কোনোদিন জিনার কাজ করব না। জোরে বলবে না? তাহলে কিসের হেফাজত করলো? জবানের। মানুষটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির দরবারে এসে বসেছেন। অনেকে বলে আল্লাহর ওলিদের দরবারে যে কি লাভ। শুনেন, আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের দরবারে একটা যুবক গেছে, যে বলছে, হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। বলছে, বাবা তুই দুটো জিনিস মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আর আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পাই। কি করে? আমি যে কথা বলি, এই যে কথাটা বলছি কে শুনছে? আপনারা যে এই যে মুখ দিয়ে আল্লাহ বলছেন, শুনছেন কে? আল্লাহ। বলছে, যাও দুটো জিনিস মুখস্থ করো। এই তো যুবক খেপে লাল, আল্লাহ হুজুরের কাছে এলাম একটু ভালো ধরনের আমল দিবে, তা না দিয়ে শুধু এই কথা, আমি যা কথা বলি আল্লাহ শুনতে পাই। অনেকদিন পর আমল করে তাই পীরের হুকুম মানতে হবে, তাই মুখস্থ করছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোন আল্লাহর ওলির কথা বলি। হযরতে হাসান বাসরি আর রাবিয়া বাসরি দুজনে ছিলেন পীর মুরিদিনী। হযরতে হাসান বাসরি বলে, ও মা রাবিয়া, তুমি আমাকে কারামত দেখাও। হযরতে রাবিয়া বাসরি বলে, হুজুর আপনি আমার পীর, আপনি আগে দেখান। হযরতে হাসান বাসরি সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, নিজের নামাজ পাটিটাকে সমুদ্রের পানির উপরে বিছিয়ে দিলেন। এই দরিয়ার পানি ভেঙে তুমি আমি আজকে দিনে আমি হাসান বাসরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকে শুকরিয়া নামাজ পড়ব, তুমি শক্ত হয়ে যাও। হাসান বাসরি সমুদ্রের পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকে শুকরিয়া নামাজ পড়লেন। হযরতে রাবিয়া বাসরি বলে, আল্লাহ পাক আমার পীর মুর্শিদ এত বড় কারামত দেখিয়েছে, আমি রাবিয়া কি দেখাবো? তিনি শূন্য হা বাতাস কেউ কোন করে, এ দুনিয়ার জমিনের হা বাতাস রে, তোমরা আমাকে শূন্যে তুলে নাও, আমি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। আরো জোরে বলে, হে নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরির কাছে যায়। হযরতে হাসান বাসরি বলে, ও বাবা যুবক, তুমি এ থেকে কি শিক্ষা পেলে? বলে, হুজুর আমি যখন অন্যায় কাজ করি, আমি যখন অন্যায় কথা বলি, আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন হারাম কথা বলি, আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, হুজুর আমি অন্যায় কথা বলতে পারি না, হুজুর বেয়াদবি মাফ করে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি বলে, ও বাবা যুবক, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। আরো জোরে হয় না? যাও, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। তাহলে ভাবেন, এটা হলো আপনার আমার জন্য 2 নাম্বার। তাহলে আপনি আমি আল্লাহর মুমিন বান্দা হতে গেলে জবানের হেফাজত করব, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা তাকওয়া অবলম্বন করব, বলি না ইনশাআল্লাহ। তাকওয়া যারা অবলম্বন করেছে দেখেন এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। তাহলে আপনাকেও পালন করা লাগবে। জাস্ট এই তাকওয়া মিনিং আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যারা তাকওয়া অবলম্বন করেছিল দেখেন আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। একটা যুবক সিজদায়, একটা যুবক দেখেন কেমন তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। এখন একটা মেয়ে যুবকের সামনে এসে রাস্তা দাঁড়িয়ে এলো। ছেলে মেয়ে যদি কাছাকাছি থাকে আকর্ষণ হবে না? মহিলা যুবকটা নিজের বাড়িতে নিয়েছে, জড়িয়ে ধরেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হাক করা। দেখবেন এটা মার্চ মাস চলছে, আমরা একটা মাস ফেলে এলাম ইংরেজিতে, যে মাসটার নাম হচ্ছে ফেব্রুয়ারি মাস। এ মাসে দেখবেন আমাদের ঘরেরও কিছু ছেলে এটাকে পালন করে, ভ্যালেন্টাইন্স ডে। আমি আগে জানতাম না এর মধ্যে এতগুলো ডে আছে। আমি শুধু একটাই জানতাম যে 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। এখন বুঝি অনেক ছেলে বলে না ভাইজান, এর মধ্যে অনেক কিছু ডেট আছে। যেমন একটা হচ্ছে রোজ ডে, গোলাপ ফুল দিবস, মানে প্রেমিক তার প্রেমিকাকে দিবে। আর একটা আছে চকলেট ডে, ভুল বলছি আমি? আর একটা আছে হাগ ডে, মানে জড়িয়ে ধরার দিন।
আচ্ছা বলেন তো, বিবাহ ব্যতীত অন্যের মেয়েকে জড়িয়ে ধরা যাবে? কথা বলেন। কিসের গুনাহ লিখা হবে? জিনার গুনাহ লিখা হবে। তো মহিলাটা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। আরো চিল্লে হবে না? কটা জান্নাত দেয়? দুইটা। আর যুবক বেহুশ, যুবক দেখছে আলামত ভালো নয়, যুবক মহিলা যুবক বেহুশ হয়ে গেছে, মহিলা যুবকটাকে ছেড়ে দিলেন, বাড়ির বাইরে বার করে দিলেন। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে ওমর যুবকের কবরে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। ও যুবকেরা, হযরত ওমর বলে, বাবা যুবক বলো তো দেখি আল্লাহ কি তোমার আজকে দিনে অঙ্গীকার পুরো করেছে কিনা? যুবকটা বলে যে হযরত ওমর শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুইটা। তাহলে দেখেন এটাই ছিল আল্লাহর ওলি হওয়া। একটা আল্লাহর ওলি, দিল্লির জমিনে এক বাদশা ছিলেন যার নাম ছিল বাদশা আলমগীর। তিনি একদিন কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। সুবহানাল্লাহ। মরে কি? জিন্দা। আল্লাহর ওলিরা মরে যায়, মরেও জিন্দা। তিনি বলছে চলো আজকে দিল্লির জমিনে সব কবরে যাব, যে উত্তর দেবো, যদি উত্তর না পাই জানবো এটা আল্লাহর ওলির কবর নয়, তার কবর ভেঙে দেবো। সব কবরে চলে গেলেন। তাহলে এরকম হাক্কানি আল্লাহর ওলি হয়ে যান, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর ওলি হবেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, বাদশা আলমগীর কবরস্থানে চলে গেলেন। প্রথমবার কবরে যে সালাম খানা দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, এবার আমি কবরটাকে ভেঙে দেব। আজকে দিনে আর একবার এরকম ভাবে সালাম দেব। আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবরটাকে ভেঙে দিলেন। আর একটা কবরস্থানে গেলেন, তিনবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসলো না। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুরের কবরস্থানে চলে গেলেন। সৈন্যরা সব তওবা করে নেয়, আল্লাহ বাদশার মাথা খারাপ হয়ে গেছে, খাজা হুজুরের কবর ভেঙে ফেলবে। প্রথমবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব, যদি আওয়াজ না আসে খাজা হুজুরের কবর ভেঙে দেওয়া হবে। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, বলার সাথে সাথে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ পাকের ওলি হযরত খাজা হুজুরকে বলে, ওগো আল্লাহ পাকের ওলি, আমি আপনাকে প্রথম দুবার সালাম দিলাম, কোনো আওয়াজ আসলো না। খাজা হুজুর বলে, বাবা আজকে দিনে রূহানি হালতে তুমি যখন প্রথমবার সালাম দিলে, আমি মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজারের কাছে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, মদিনা শরীফ থেকে মক্কা দিকে চলে আসলাম। যখন তুমি আমাকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে, আমি কবর থেকে পড়ে তোমার ওয়া আলাইকুমুস সালামে জবাব খানা দিয়ে দিয়েছি।
তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি। মুমিন বান্দা হতে গেলে তাকওয়া অবলম্বন করবেন। মনে করেন এই পাশেই তো এই জায়গাটার নাম কি আপনাদের বাজারের নাম? বদরা, নিমতলা। নিমতলায় বিরিয়ানির দোকান আছে ঘটকপুকুরে আছে। মনে করেন একটা হিন্দুর লোক দোকান করেছে, মুসলমানদের লোক রেখেছে, সাইনবোর্ডে লিখেছে হালাল চিকেন নো বিফ, লেখা থাকে না? কথা বলে না, দেখবেন আপনারা সাইনবোর্ড গুলোকে